নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। বিট নিয়ে অনেক ভিডিওই রয়েছে। আজকে আমি কয়েকটা বিট হারভেস্ট করব, দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটু হয়ে রয়েছে। এই বিটটাকে তুলে নেব, কারণ আস্তে আস্তে তুলতে হবে, বাগান খালি করতে হবে। দেশি ভ্যারাইটির বীজ, দেশি ভ্যারাইটির হাইব্রিড নয়। এটাই স্ট্যান্ডার্ড সাইজ, এর বেশি আর হওয়া উচিত না, আর হবেও না। তো পরিবারের প্রয়োজনের জন্য আমি এখানে মাত্র 50 গ্রাম 30 টাকা দিয়ে লাগিয়েছিলাম অক্টোবর মাসে। অনেক তোলা হয়ে গেছে, এখন তুলছি। আর আগে তুলে নিই, তারপরে এর চাষ সম্পর্কিত যা যা বলেছিলাম আবার বলবো। এইটা একটা তুললাম, এখানে আমি লঙ্কা তুলে রেখেছিলাম, সেখানে রাখছি আর কি। আমাদের নিজেদের পারিবারিক বাগান, ভেতরে অনেক ঢ্যাঁড়স গাছে মাদা দিয়েছি, যার ফলে সাবধানে আসতে হবে। এইখানে একটা বড় দেখছিলাম, হ্যাঁ এই একটা তুলেছে, এই একটা তুললাম। দুটো তুললাম, এই একটা আছে বড়, 3টে তুললাম। দেখতে পাচ্ছেন সাইজ, দেখছেন? মানে সেই আপনার হচ্ছে কি বলবো, বাজারে সেই ছোটো ছোটো সাইজের যে কমলালেবু পাওয়া যায় না, ছোটো না, মানে মাঝারি সাইজে, সেই কমলালেবু সাইজে, মানে মাঝারি যে আলু আছে আলুর সাইজে। তো এটা এরকমই সাইজ লাগিয়েছিলাম। এই দেখুন একটা তুললাম, 4টে হয়ে গেল। আমি প্রয়োজন মতো তুলবো, বেশি তুলবো না। এটা সেই বর্ষা অবধি চলবে, কারণ লাগিয়েছিলাম আমি সেই অক্টোবরের শেষে। এইটা একটা তুলি, এই দেখুন এটা আরও বড় হয়ে গেছে। আমি 5খানাই তুলবো, বেশি তুলবো না, কারণ বাড়ির জন্য লাগবে। যেমন যেমন তুলবে, আমাদের নিজেদের বাগান। এবার 5টা, 1টা 2টো 3টে 4টে 5টাতে মোটামুটি এটা একটা 50 করে হলে 300 গ্রাম হয়ে যাবে। এই 300 গ্রামের দাম হচ্ছে এখন বাজারে 50 টাকা করে। গাজরের দাম আছে, সারা বছরই দাম থাকে, এবং যত এই শীতের ফেব্রুয়ারির পরে আরও দামটা বেড়ে যাবে, 70-80 টাকা হয়ে যাবে। এই যদি 300 গ্রাম এখন আমি তুললাম, 300 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। উপরের শাকটা যেটা আছে, আমাদের গরু খাবে, পুষ্টিকর, গরুর স্বাস্থ্যে কাজ দেবে। 1 নম্বর আমাদের গ্রামে বাড়ি। আর আমি এখানে খরচা করেছি শাক করলে, কোদাল দিয়ে কপিয়ে যা কিছু করে বীজ দিয়ে সারটা দিয়ে 70 থেকে 80 টাকা খরচা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার এই বাগান দেখতে পাচ্ছেন, সেদিকে অসংখ্য বেগুন গাছ, নানা রকম গাছগাছালি, পালং এইসি হয়ে গেছে। 70 থেকে 80 টাকা সবচেয়ে বড় কথা। 70 থেকে 80 টাকা তো অনেকে খরচা করে। এখানটা আমি সুখ পাই, প্রচুর সুখ পাই, এনার্জি পাই। গাছগুলো লাগিয়ে প্রচুর এনার্জি পাই। নিজের হাতে এইটুকু ফলিয়েছি, এইটুকুর মধ্যে কতটা তৃপ্তি আছে নিশ্চয়ই আপনারা যারা পারেননি, আপনাদের মধ্যে একটা হাউতাস হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলবো, এই হাউতাসটাই আপনাদের এনার্জি বাড়িয়ে দেবেন। যে দাদা আপনি করেছেন, আমরা পারলাম না, কিন্তু আমাকে দেখে আপনারা এতটা ইন্সপায়ার হবেন, এবং আপনারা সাফল্য পাবেন। আমিও অনেকের দেখে দেখে তখন আমার নিজের মধ্যে জন্মতো, আমিও যদি এরকম ফসল ফলাতাম। এটা হয়ে থাকে, কিছু দেখা মানুষের খিদেকে বাড়িয়ে দেয়, জেদকে বাড়িয়ে দেয়। আপনারাও করুন। দেখুন কাঁচা লঙ্কা, দেখুন নিজের চাষ করে কাঁচা লঙ্কা। আর পালং গাছে এবার যাও, এতক্ষণ অতিরিক্ত বললাম, এবার যেটা কাজের কথা বলবো, এটাকে আপনারা ওই পালং শাকের মতো 48 ঘন্টা ভিজিয়ে রাখবেন। হালকা রসযুক্ত মাটিতে, মাটি জুড়ে করবেন, মাটিতে NPK ভান্ডার থাকবে, ইউরিয়া DAP পটাশ দিয়ে দেবেন। জার্মিনেশনটা যাতে ভালো হয়, আর দেবেন না, দিয়ে গাছ লাগিয়ে দিন। দেওয়ার পরে এবার গাছ একবার জার্মিনেশন হয়ে গেলে, বেরিয়ে গেলে, তাতে আর জল ছাড়া ইউজ করবে না। এবার যদি আপনারা মনে করেন যে বিটস রুটের যে শাক আপনারা খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই পাতা কাটা যে একতার ওষুধটা দেবেন। আর যদি মনে করেন যে আমাদের বিট শাক খাবেন না, তাহলেও এটা অটোমেটিক্যালি বাড়বে। একটি মানে পুষ্টিকর এবং অনেক ভিটামিন যুক্ত, কি ভিটামিন আছে সেটা আমি বলতে পারবো না,
বিশেষজ্ঞ করে বলতে পারবে, ডাক্তাররা বলতে পারবে, আমি জানি না, বলবো না, কিন্তু এটুকু জানি এটা খেলে গায়ে রক্ত হয়। বয়স্ক লোকেদের, বাচ্চাদের খুবই উপকার। হ্যাঁ, আর কিছু বলবো না। পালো এই সরি, বিট গাছে একটু জল দেবেন, জল খায়, জল দিলে পারে রুট বলটা বড় হবে। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।